যে আনন্দে মৃত্যু রয়েছে, এই মতো তার ছয় পুত্রকে দংশন করে ফিরে এসো তুমি আমার নিকটে। বেশ মা, তাই হবে। এই মধ্যে ছয় পুত্রকে দংশন করে ফিরে আসবে তোমার কাছে। বেশ, আশীর্বাদ করি তোমার কার্য সিদ্ধ হোক। এই তো আমায় নাককে পাঠিয়ে দিয়েছি, তাই বিলম্ব নয়, ক্ষণকালের জন্য আমি সুজোয়াতে বসে বিশ্রাম করি। তাহলে আজ আমরা বাণিজ্য করে কি ফিরছি তো। দেখো হ্যালো, আজ যখন আমরা এই বাণিজ্যে এসেছি, হ্যালো 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 হ্যালো। ওগো দাদা, বল ভাই, তাই তো পিতা পাঠিয়েছে আমাদের ধনিয়া রোপণের জন্য, সত্যই বলেছিস। কিন্তু আমরা তো জানি না কিভাবে এই ধনিয়া রোপণ করতে হয়। এই যে ভাই। কেটকালু, তুমি জানো নাকি? হ্যাঁ, জানি না মানে আমরা তো কখনো চাষবাস করিনি। এই সব কাজ করতে করতে বাচ্চা থেকে বুড়ো হয়ে গেলাম। বুড়ো হয়ে গেছো? খালি দাঁড়িয়ে ভাই। ও তাই নাকি? হ্যাঁ, আচ্ছা তাহলে তুমি একটু চাষ করো। ও চাষ করব। হ্যাঁ, তাহলে- ধনিয়া বুনবো তো। আগে কোদাল দিয়ে কুপিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, করে নাও করে নাও। দেখিয়ে দাও, দেখিয়ে দাও, দেখাও। ওই আশা ছিল জমিতে ধনিয়া পাতা ছিল, হ্যাঁ? আজ আশা নেই জমিতে কাঁচকলাও নেই। সে কি? এভাবে আশা ছিল বাগানে ধনিয়া পাতা ছিল, আজ আশা নেই বাগানে কাঁচকলা নেই। আরে ভাই, কিছু বুঝতে পারছিস? হয়ে গেছে, কোদাল দিয়ে কুপিয়ে সব করে নিয়েছি। হয়ে গেছে? তাহলে তোমরা বীজটা ছিটিয়ে দাও। ছিটিয়ে দেবো? ঠিক আছে, হ্যাঁ দে তাহলে ভাই, আমি ছিটিয়ে দিই দাদা। হ্যাঁ দিয়ে দে, ছুটিয়ে দে। হাই, ওইভাবে ছিটাই না দেবি। আরে সাপ! ওরে বাবা! দাদা, ভাই, আর এই বিষের জ্বালা সহ্য হয় না। আমি হয়ে আর গেল? পারছি না দাদা গো। এ কি হয়ে গেল ভাই? দাদা, এ কি হয়ে গেল? এ কি হয়ে গেল রে ভাই? আজ আমি তোর দাদা হয়েও আমি তোকে রক্ষা করতে পারলাম না রে ভাই। আমায় ক্ষমা করিস ভাই, আমায় ক্ষমা করিস মা। ওরে বাবা রে, সাপ রে, কোন সাপ! বাবা রে বাবা! আরে এ কি সর্বনাশ হয়ে গেছে! একে সাপে কামড়াইছে রে বাবা। ভাগ্য ভালো আমি মরে গেছি। এই, ভুল কেন বলি রে? আমি তো মরি নাই, মরে তো গেছে। আর আমি কেন কই আমি মরে গেছি? ইস, আমি আর এই সবের মধ্যে নাই রে বাবা। মরে গেছে, মরে গেছে, আমি আর এই সবের মধ্যে নাই। ভাগ্যিস আমি বেঁচে গেছি। এক কাজ করি, চট করে গিয়ে রানীমাকে গিয়ে খবরটা দেই। কি দুঃখ! হ্যালো হ্যালো, অনেক দিন হয়ে গেল
আজ আমার সন্তানেরা বাণিজ্য করতে গিয়েছে, তবে এখনো কেন আসছে না? হ্যালো হ্যালো কিন্তু আজ আমার মন বড় কোকাইছে। ওগো ঠাকুর, আজ আমি তোমার কাছে কামনা করি, আজ আমার 6টি পুত্র আমার জন্য ফিরে আসতে পারে বাণিজ্য করে। চেয়ে দেখো ঠাকুর, আজ আমি তোমার ভরসায় আজ আমার 6টি সন্তানকে আমি বাণিজ্য করতে পাঠিয়েছি। রানীমা, রানীমা গো, কি হলো? আরে আরে কি হয়েছে, কাঁদছো কেন? সব শেষ রানীমা। সব শেষ? আহ। কি শেষ হলো? বাণিজ্য করতে গিয়েছিলাম, হ্যাঁ গিয়েছে। বাণিজ্য করতে গিয়ে আমি মরে গিয়েছি। এই, আ? আরে আমি মরিনি, মানে আমার সঙ্গে বাণিজ্য করতে যে গিয়েছিল হ্যাঁ গিয়েছে। আপনার দুই ছেলে রানীর মাইক্রোফোনে একটু সাউন্ড দাও। ওই সাপের কামড়ে মারা গেছে রানীমা। সব শেষ, সর্বনাশ হয়ে গেছে। তুমি কি বললি? হ্যাঁ, রানীমা। আজ আমার সন্তানেরা সে বাণিজ্য করতে মারা গিয়েছে। না না, হ্যাঁ রানীমা। হ্যাঁ কি? কেন কেন তুমি তাদেরকে ফিরে নিয়ে আসতে পারোনি? রানীমা, আজ আমার সন্তানেরা বাণিজ্যকে সবাই মারা গিয়েছে। ওগো ঠাকুর, ওগো পিনাকি মাস্টার, এ তুমি কি করলে? আমি কত আশা করি আমার সন্তানকে আমি বাণিজ্য পাঠিয়ে দিয়েছিলাম। ওগো ভগবান, ওগো মা, ওগো মা দুর্গা, আজ আমার 6টি সন্তানকে আজ তোমরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। ওগো পিনাকি মহেশ্বর, রানীমা, এ তুমি কি করলে ঠাকুর? হ্যাঁ তুমি কি করলে? আজ আমার 6টি সন্তানকে আজ আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। আজ আমি বড় হতভাগী, আমি বড় হতভাগী। আমার সন্তানকে আমি হারিয়ে ফেললাম, আর কোনোদিনও আসবে না, এসে আমাকে মা বলে ডাকবে না। ওগো ভগবান, নিষ্ঠুর ভগবান, একটিবার চেয়ে দেখো, একটিবার চেয়ে দেখো পিনাকি মহেশ্বর, ওগো মা দুর্গা, একটিবার তোমরা চেয়ে দেখো। আজ বড় আমি হতভাগী, আমার সন্তানকে আমি হারিয়ে ফেললাম। ওরে গদাধর, ওরে শ্রীবাস, হায় বাবাই, একটিবার তোরা এসে আমাকে মা বলে না, একটিবার তোরা আমাকে এসে মা বলে না। ওরে গদাধর, ওরে সোনা, ওরে মনি রামা, ওগো ভগবান, এ কি তব অবিচার, এ কি তব অবিচার।
উঠুন রানীমা, এভাবে ভেঙে পড়বেন না রানীমা। দিয়েছিলে যা ছবি নীলে কেড়ে কাঙ্গাল করিয়া মরে দিয়েছিলে যা ছবি নীলে কেড়ে কাঙ্গাল করিয়া মরে অশ্রু ঝরে ভাসি আমি নয়ন জলে ও গো ভগবান, ও গো ভগবান, এ কি তবু অবিচার, এ কি তবু না রানীমা, এভাবে কাটবেন না রানীমা। রানীমা অশ্রু ঝরে ভাসে আমার কান্তি বদলে হয়ে ভেসে অশ্রু আমার ঝরে পড়ে ভেসে কান্দি আমি নয়ন জলে এ কি তব অবিচার, এ কি তব অবিচার, ও গো ভগবান, ও ভগবান, এ কি তব অবিচার, এ কি তব আজ যেমন করে আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, না, আমার আমার গদাধর চিধর কেউ নেই, কেউ নেই। ছয়টি পুত্র আজ আজ মৃত্যুকে বরণ করলো। বাবু ওই মরিচ্ছ করতে গিয়ে ওই কাল্লাগিনে কোচক্রি ওই মনসা 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 আমার ছয় পুত্রকে তোমার আমার কাছ থেকে কেড়ে নিল। ওগো, চেয়ে দেখো স্বামী, চেয়ে দেখো, আজ আমার বুক যে খালি হয়েছে, আমার সন্তান নেই, নেই আমার সন্তান। আমাকে আর কোনোদিন মা বলে ডাকবে না স্বামী, না সরেকা না, কোনোদিন আমাকে মা বলে ডাকবে না এ না সরেকা, আমি নিরুপায় সরেকা, স্বামী। আমি নিরুপায়। আমার সন্তান ছয়টি পুত্র মৃত্যুকে বরণ করলো, আমি তাদেরকে জীবিত করতে পারছি না, পুনরায় জীবিত করতে পারছি না। আমি যে হেরে গেলাম, আমি যে হেরে গেলাম। ওই কালী বিশহরী চক্রান্ত করে আমার কাছ থেকে মহাজ্ঞান মন্ত্র হরণ করে নিয়ে গেছে, তাই তো
পারলাম না আমার পুত্রদেরকে আমি জীবিত করতে, আমি জীবিত করতে। তোমাকে আমি কতবার করে বলেছিলাম ওগো স্বামী, তুমি মা মনসার পুজো করো, মা মনসার চরণে তুমি পুষ্পাঞ্জলি দাও, তাহলে আমাদের সংসারে মঙ্গল হবে। ওগো কে? তুমি তো আমার কথা শোনোনি। কি বললে? তুমি যদি আমার কথা শুনতে, যদি ওই মা মনসার চরণে পুষ্প দিতে, তাহলে হয়তো আমার সন্তানকে আমি হারাতাম স্বামী। না না স্বামী না না, ওই কানের কথা মুখে উচ্চারণ করো না, ওই কানের কথা উচ্চারণ করো না। আমার ছয় ছয় পুত্রকে কেড়ে নিল, আজ আমি পুত্র হারা পিতা, আমার কোনো পুত্র সন্তান নেই, আমাকে পিতা বলে ডাকবে, স্বামী তোমাকে মা বলে ডাকবে। স্বামী ঠিক বলেছ, আছে 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 একটা উপায়। আমার বন্ধু আছে, সে ইচ্ছা করলে পুনরায় আমার ছয় পুত্রকে জীবিত করে তুলে দিতে পারবে সনেকা। কি বললে স্বামী? হ্যাঁ, আমার 6টি পুত্রকে জীবিত করে দেবে? যাও না, যাও না স্বামী, যাও, যাও তোমার বন্ধুর কাছে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও স্বামী। সে বন্ধুকে জানো সনেকা? কে? ধনন্তরী। সে আমার বাল্যকালের বন্ধু ধনন্তরী। ওই ধনন্তরী সেই একমাত্র পারবে আমার ছয় ছয় পুত্রকে পুনরায় জীবিত করতে। আমি পুনরায় জীবিত করতে চাই, আমার এই ছয় পুত্রকে দেখিয়ে দিতে চাই কারি বিশহরী। তুমি তুমি আমার মহাজ্ঞান মন্ত্র হরণ করেছ। স্বামী আবার আছে আমার বন্ধু ধনন্তরী দেব পুনরায় জীবিত করবে আমার পুত্রদেরকে। এ, যাও, যাও এই মুহূর্তে আমার বন্ধু ধনন্তরীকে আনয়ন করো। বেশ বাবু, আপনি ক্ষণকাল অপেক্ষা করুন, এই মুহূর্তে ছুটে গিয়ে আপনার বন্ধুকে আমি আনয়ন করছি রাজবাড়িতে। সরেকা, স্বামী কেঁদো না সরেকা, কেঁদো না, মুছে ফেলো তোমার ওই চোখের জল। স্বামী দেখবে ধনন্তরী পুনরায় আমার পুত্রকে জীবিত করে তুলবে। তুমি মুছে ফেলো চোখের জল, স্বামী আমাদের পুত্র তোমাকে মা বলে ডাকবে, আমাকে ওগো পিতা বলে ডাকবে। কি বললে স্বামী? আজ মুখে মুছে ফেলবো আমার চোখ। বন্ধু 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 এসেছো, বন্ধু এসেছো। হ্যাঁ বন্ধু, আমি এসেছি বন্ধু। বন্ধু বন্ধু, আমি যে অসহায়। জানি বন্ধু, জানি আজ আপনি অসহায় রয়েছেন। জানেন বন্ধু, আমি বড্ড অসহায়। অসহায়? হ্যাঁ বন্ধু। তুমি আবার কি অসহায় বন্ধু? জানেন বন্ধু, আপনার 6 পুত্র গিয়েছিল ধনিয়ার বনে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সব সর্পঘাতে মৃত্যু হয়েছে। সত্য বন্ধু, সত্য। কিন্তু আমার 82,000 যে আমার শিষ্য রয়েছে, কিন্তু তারা খুব চেষ্টা করেছে, হ্যাঁ? কিন্তু পারেনি বন্ধু। পারেনি 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 আমিও পারবো না। পারবে না। কি বলছো বন্ধু? আমার পুত্রদেরকে জীবিত করতেই হবে। আমি চাই আমার পুত্র আমাকে পিতা বলে ডাকুক, আমার সোনেকাকে মা বলে ডাকুক। পুনরায় জীবিত করো বন্ধু, তুমি বন্ধু জীবিত করে দাও। না বন্ধু, আজ জীবলই চলে গেছে জমালই, পারবো না বন্ধু, আমার বন্ধু ক্রমে। পারবে না? না বন্ধু, না না না। তুমি না আমার বাল্যকালের বন্ধু? বন্ধু বাল্যকালের বন্ধু হয়ে আজ চন্দ্রপতি সদাগরের সম্মুখে দাঁড়িয়ে না ভাষা উচ্চারণ করছো বন্ধু। বন্ধু তুমি তোমার যদি সন্তান তোমার বুকের কাছ থেকে হারিয়ে যেত, না তবে তুমি কি করতে? না তুমি কি জীবিত করে তুলতে না? বন্ধু 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 জীবিত করে দাও মনে পড়েছে বন্ধু। বন্ধু, মনে পড়েছে, একটি মাত্র উপায় রয়েছে বন্ধু। ভাই, হ্যাঁ ভাই, বন্ধু। বন্ধু বলো, এমন কি উপায় আমার পুত্ররা ফিরে
প্রাণ ফিরে পাবে? বলো বন্ধু, বলো এমন কি উপায়? বন্ধু, আজ আমার মন্ত্র বলেই আজ আপনার 6 সন্তানকে ফিরে দিতে পারবো না, হ্যাঁ, তবে কিন্তু আজ 7 দিন আমায় সময় দিন। 7 দিন? হ্যাঁ, আমি চলে যাব গন্ধমাধ পর্বতে। গন্ধমাদন পর্বতে? হ্যাঁ বন্ধু, সেখান থেকে বিশল্যকরণী এনে শল্যকরণী মহা ঔষধ এনে আপনার 6 সন্তানকে বিজীবিত করে দেবো। ওই বিশল্যকরণী হলে আমার সন্তান প্রাণ ফিরে পাবে। তবে আর দেরি কেন, আর দেরি কেন বন্ধু? যাও এই মুহূর্তে ওই গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী নিয়ে এসে আমার পুত্রদের প্রাণ ফিরে দাও। বেশ বন্ধু, তাই রাজপ্রাসাদ আমি কথা দিলাম 7 দিনের মধ্যেই বন্ধু, আপনার 6টি সন্তানকে আপনাদের বুকে আমি তুলে দিব। বন্ধু ধন্য, বন্ধু ধন্য। আমি আসি আজ তোমার মুখের কথায় আজ চন্দ্রপতি সদাগর বড় ধন্য হলো। বেশ, আর বিলম্ব নয় বন্ধু, যাও হ্যাঁ, বন্ধু, হ্যাঁ। যাও নিয়ে এসো সেই বিশল্যকরণী। হ্যাঁ বন্ধু, আর আর দেরি সময় নয়, তাই এই মুহূর্তে আমি ছুটে চললাম গন্ধমাধ পর্বত। না, 7 দিন, 7 দিন, 7 দিন, হ্যাঁ 7 দিন, 7 দিনের সময় নিয়েছে আমার বন্ধু ধনন্তরে। 7 দিনের মধ্যেই 7 দিন পর আমার পুত্র 6টি পুত্রকে জীবিত করবে ওই বিশল্যকরণী নিয়ে এসে। ও সোনিকা, বলো কেঁদো না সোনিকা, কেঁদো না, মুছে বলো তোমার চোখের জল। স্বামী, আমার বন্ধু ধনন্তরী যখন আমায় কথা দিয়েছে আমাদের পুত্রকে আবার পুনরায় ফিরে পাবো, পুনরায় ফিরে পাবো। কেঁদো না সোনিকা, স্বামী। তুমি কেঁদো না। না, না স্বামী না, আর আমি কাঁদবো না স্বামী। তোমার বন্ধু তো বলেছে আমার 6টি সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ সোনিকা, তবে আর যাও, যাও অন্তঃপুরে যাও, যাও, অপেক্ষায় থাকবো। ধনন্তরী গেছে, ধনন্তরী কতক্ষণে ফিরে আসে এই চম্পকনগরের প্রাসাদে সেই অপেক্ষায় আমি রইলাম, স্বামী, অপেক্ষায় রইলাম। চলো স্বামী। চাঁদ সদাগরের 6টি সন্তানকে আমি ফিরিয়ে দেবো। আমার যে শিষ্যগণ রয়েছে 82,000, তাই কোথায় শিষ্যগণ? ধনা, হ্যাঁ বল রে মনা। ওই আমার গুরুদেব আমাদেরকে ওই ডেকেছে জানিস। তোর একা গুরুদেব নাকি আমারও তো গুরুদেব? আরে আমার বাবা তোর বাবা। হ্যাঁ গুরুদেব, এই একই বাবা। কারণ আমরা বাবা তো ভাই। কোথায় ধনবনা? তাই তো আমরা একসঙ্গে যাই। ওই কে বা ছোড়া, ও কে বা হাবুড়া, ওই যুবক যুবতী, ওই লেখাপড়া না শিখিলে ওই আমাদের নাই কোনো গতি। ভাইরে ওই কে বা ছোড়া, হাকে বা হাবুড়া, যুবক যুবতী। ভাই ওই লেখাপড়া না শিখিলে ও মোদের নাই কোনো গতি। ধনবনা, বাবা রে গুরুদেব, তোমরা এসেছিস বাবা? হ্যাঁ আসি বাবা। ধনবনা, হ্যাঁ গুরুদেব। থাক বাবা, থাক 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 থাক। ও গুরুদেব, আমায় এমন একটা আশীর্বাদ দেবেন
যেন আজকে রাতের মধ্যে আমার মাথাটা উপরে ভর্তি হয়ে যায়। নিপাত মানা আরে বাবা রে, এ কি বলছিস মানা? ও কি আশীর্বাদ দিল রে, আশীর্বাদটা খুব ভারী রে বাপ। ধনা মানা, আজ তোমাকে কেন ডেকেছি জানো? হ্যাঁ বল ধর্মের বাপ। আজ আমার বন্ধুর 6টি সন্তান সর্বাঘাতে মৃত্যু হয়েছে। আহ, মরে গেছে, হ্যাঁ পটল টাকা চলে গেছে। মানা, মৃত্যু হয়েছে। হ্যাঁ, তো আমাদেরকে কি করতে হবে? তাই মানা জানিস, হ্যাঁ, আজ তাদের আত্মা নিয়ে গেছে জমালয়। তাই পারবে না মন্ত্রক্রমে, হ্যাঁ। তাই এবার যেতে হবে গন্ধমধ পর্বতে। কেন গুরুদেব, কেন যেতে হবে? সেখান থেকে বিশল্য করে নিয়ে নেই, হ্যাঁ, আজ আমার বন্ধুর 6 সন্তানকে জীবিত করে দিতে হবে। বিশল্য করো। হ্যাঁ মানা, হ্যাঁ, এই হ্যাঁ, তুই চিনিস? আমি তো চিনি না, বাপের জন্মে দেখি নাই চিনবো করতে। বেশ, আগে। তোমরা যখন শিষ্য হ্যাঁ। সব চিনিয়ে দিব। হ্যাঁ। আর দেরি নয়, এবার চলো তোমার গুরুমার কাছ থেকে বিদায় নিই। হ্যাঁ। আমরা চলে যাব গন্ধমধ পর্বতে। চলো গুরুদেব। চলো গুরুদেব, চলো। হ্যাঁ, চলো, চলো। তাই তো আমার স্বামী হচ্ছে ওজা। জানি না কোথায় কোথায় থাকি, কোথায় কি করি। আমার স্বামী যে কখন আসবে, আমার মনখানে যে ভালো লাগে না। একটিবার আমি দেখি না কেন কখন আসে। হ্যালো, নমস্কার নমস্কার গুরু। আশীর্বাদ করি দীর্ঘজীবী হও। আপনি তুমি নমস্কার গুরুমা। ভালো থেকো বাবা। আরে আপনি তুমি মানে এক হাঁপানি চড় মারে দিলে এই, না? তুই কে রে, আমারে থাপ্পড় মারো, তুই কে রে? কথা কিভাবে বলতে তুই জানিস না? ধনা মানা, আপনি তুমি ধনা মানা, বাবা, একটু চুপ করবা তোমরা? এই যে একটা হাঁপানি মারবো না। সারদা, ওগো স্বামী, আজ তবু চলে প্রণাম হয় গো। তোমার কাছ থেকে আমি কিছু বিদায় চাই। এ কি বিদায়? হ্যাঁ, বিদায়ের সারদা। কথা বলো না গো। সারদা, তুমি তো জানো 7 দিনকার সর্বখাতে মৃত্যু আমি জীবিত করতে পারি, কিন্তু আজ আমি এমনই বিপদে পড়েছি। আজ আমার বন্ধু চম্পক রাজ্য ঘর চন্দ্রমতি সদাগর, এ কি তার 6টি পুত্র সর্বখাতে মৃত্যু হয়েছে। ধনিয়ারি বোন, এ কি বলছো স্বামী? জানো হ্যাঁ সারদা? গুরুমা, একদম সত্যি কথা নিত্যদিন বলেছে আমার গুরু তুমি বাবা। সাপ নিয়ে খেলা করো, আজকে আমায় ছেড়ে যেও না গো। না সারদা, আমার বুকখানে যে ফেটে ওঠে, আমি কেমন করে বিদায় দেব গো? সারদা, আমি যে পারবো না। না সারদা, ভালো ভালো, কেননা আজ আমার বন্ধুর স্ত্রী পুত্র হারা কাঙ্গালিনী বারবার যেন কেঁদে কেঁদে বলছো গো বন্ধু, ফিরিয়ে দাও আমার 6টি সন্তান। কি বলছো? হ্যাঁ সারদা, আমি গো তোমায় ছেড়ে যে আমি থাকতে পারি না গো। কথা বলবি না। এক মুহূর্ত না দেখলে হাঁপানি চড় তোমায় মারে ছেড়ে দিবো। থাকতে পারি না। জানি সারদা জানি, কিন্তু আমি বড় অসহায়।
কারণ আমি কথা দিয়েছি বন্ধুকে ঠিক আমার তো তো। যেতেই হবে সারদা। Right. তুমি নিত্যদিন সর্ব নিয়ে খেলা করো, কিন্তু তুমি যদি না যাও তাহলে কতজনের যে মৃত্যু হবে আমি জানি না। ঠিক বলেছো গুরুমা, ঠিক বলেছো। সারদা আচ্ছা বলো ঠিক স্বামী, আছে তুমি দাদা। কি বললে সারদা, তুমি কি বললে? বিবাদের এই বিশ্বহরি নানা কৌশল জানে, কখন বা আমার এই প্রাণ নেবে কেড়ে। সারদা তুই চুপ কর। ধরাবো না। বাবা আজ গুরুমার সঙ্গে আমি কথা বলছি। হ্যাঁ ডোন্ট ডিস্টার্ব, চুপ। সারদা আজ আমার মরণ 33 কোটি দেবতা তারা কেউ জানে না। তাই বুঝি? আমার মরণ হবে না। এই কথা বলো না গো, এই কথা বললে যেন আমার মনে খানে যে পাগল হয়ে উঠি গো। সারদা বেশ, তবে আমিও তোমায় বাধা দিব না গো, তোমায় আমি হাসি মুখে বিদায় দিব। শান্তু, সেখান থেকে যেন আমি তাড়াতাড়ি ফিরে আসতে পারো। হ্যাঁ সারদা, কিন্তু আজ আমি দেখতে পাচ্ছি সারদা আমার বিদায় দেওয়ার জন্য তোমার আখি যেন ছলছল করছে। না সারদা না, আজ তোমার এই নয়নধারা জল দেখে চলে গেলে আমায় যে ভালো লাগবে না সারদা। কি বলছো গো? তবুও যে মন চাই না তোমায় আমি বিদায় করে দেই। গুরু বাবা একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, নাহলে শেষ হয়ে যাবে। হ্যাঁ টাইম নাই, টাইম নাই। বেশ আমি বেশ, আরে খাটবো না, কথা বলবি না। তুমি যখনই চলে যাবে হ্যাঁ সারদা, আমি হাসি মুখে বিদায় দেবো। তো বেশ সারদা, আমি জানি তুমি হাস্য বদনে বিদায় দিবি, এই জন্য তো এসেছি তোমার কাছে। কাটবেন না, কাটবেন না, হাসি বিদায় দেন। তাই যেন হয়, তবে তুমি আসো গো। সারদা বলো স্বামী, তাই আজ তুমি আমার স্ত্রী, সত্যই গো। আজ আমার মরণের কথা স্ত্রী 33 কোটি কেউ দেবতা কেউ জানে না, কি বলছো গো? কিন্তু আজ তুমি আমার অর্ধাঙ্গিনী। হ্যাঁ, কেননা আগে বালিশি মাথা দিয়ে আমরা ঘুমাই, আপন কথা ব্যর্থ করি। হ্যাঁ গো, তুমি আমার কাছে সত্য অঙ্গীকার করো, আমার মৃত্যু কথা তোমার কাছে ব্যর্থ করবো, কোনোদিন কাকো তুমি বলবে না। বেশ, তাই হবে গো। তবে বলো কিভাবে তোমার এই মৃত্যু? জানো সরদা কেন বললাম? কেন গো? কেন হয়তো বিপদ আমার অনেক বিপদ আসবে, তোমাকে বলেছো বললে স্বামী। সেই বিপদ থেকে তুমি রক্ষা করতে পারবে। আসতেই পারে। আর আমার বিশ্বাস তো এই দুজন রয়েছে আমার শিষ্য ধনাবনা, হ্যাঁ গো স্বামী, তাই তোমাকে আমি বলে দিচ্ছি সরদা, আমার বলো না গো। মৃত্যুর ঘটনা তুমি শুনবে। নিশ্চয়ই শুনবো গো। তাহলে তুমি শোনো, যেখানে আমার নয়ন যাবে না, যেখানে আমার জিহ্বা যাবে না, হ্যাঁ, আজ আমার মস্তকে তক্ষম নাগ যদি দংশন করে, হ্যাঁ, সেদিনই আমার মৃত্যু হবে সারদা। হ্যাঁ এ কি বলছো গো? হ্যাঁ গো, বেশ স্বামী বেশ, তবে তোমায় আমি বিদায় দিতে চাই গো। বেশ সারদা, এই যে আমার মনের কথা তোমাকে আমি ব্যর্থ করলাম, কোনোদিন কারো কাছে তুমি বলবে না সারদা, তুমি কোনোদিন কারো কাছে বলবে না। না, তাই আমি এবার- কোনোদিন বলবো না। এবার এই আমি মৃত্যুর কথা। আসি সারদা, বেশ, আমি আসি। ভালোভাবে যেও গো, খানামানা ভালোভাবে হ্যাঁ থেকো। গুরুদেব, গুরুদেব। সারদা স্বামী, চলুন গুরুদেব, চলুন চলুন। গুরুমা অত কেতো না, আবার আসবো গুরুমা, আবার আসবো, আবার আসবো, ও ঠাকুর, আবার আসবো। আমার স্বামীকে যেন আমি হাসি মুখে বিদায় দিয়েছি, কিন্তু ঠাকুরের কাছে কামনা করি আমার স্বামী যেন ভালোভাবে যেন ফিরে আসে, ফিরে যেন আসে। দুর্গা দুর্গা ঠাকুর,
আমার স্বামীকে তুমি রক্ষা করো, আমার স্বামীকে তুমি রক্ষা করো গো।